আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হজরত মাওলানা মুফতি আব্দুল গফুর সাহেব। উনি দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন, আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মনিবের জন্য, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা যদি আজকে মুসলমানের ঘরে জন্ম না হইতাম, তাহলে আমাদের ইমান হয়তো ইমানও হইতে পারতো, ইমান আমাদের ভাগ্যে নাও জুটত। আল্লাহ তাআলা দয়া করেছেন যে আমাদেরকে ইমানের প্রতি মুসলমান হিসেবে পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি, কেউ যেটা দিতে পারে না সেটা দেয় কে? আমার আল্লাহ। কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে কি? আমার আল্লাহ। কাজী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত শুকরিয়া তার কাছে জ্ঞাপন করছি। তার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে আমি আমার একটা গজলের পঙ্ক্তি মনে পড়ছে। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার পথ প্রদর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যে নবী না আসলে পৃথিবীর সৃষ্টি হতো না, যে নবী না আসলে চাঁদ সৃষ্টি হতো না, যে নবী না আসলে সূর্য সৃষ্টি হতো না, পাহাড় সৃষ্টি হতো না, পর্বত সৃষ্টি হতো না, আপনি আমি সৃষ্টি হতাম না। সেই সরকারে দয়ালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম পাঠ করেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের
আপনাদের সামনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে অল্প সামান্য একটু কথা আমি আপনাদের সাথে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলোচ্য আয়াত, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। একমাত্র জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নাই, তাদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। কোথায় বলছেন? সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা। এমনি সূরা আল বাইনাতের 5 নম্বর আয়াতে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করার মাধ্যমে তার জন্য দিন ধর্মকে খাঁটি করা ছাড়া আর নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায় করা ছাড়া অন্য কিছু করার আদেশ তাদেরকে দেওয়া হয়নি। অতএব আমাদেরকে সবসময় মহান আল্লাহ পাকের এই কথাগুলো মনে রেখে জীবন সাজাতে হবে, দৈনন্দিন কর্মতালিকা তৈরি করতে হবে। আমরা মহান আল্লাহ পাকের নিষেধ করা কতগুলো কাজগুলো নিয়ে আলোচনা করেছিলাম পবিত্র কোরআনের আলোকে, সেগুলো তালিকা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হলে প্রথমে কি করতে হবে? আল্লাহর ভয়ের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহর ভয় বা তাকওয়াটা কি? তিনি বলছেন উত্তরে, আপনি কি কোনো কন্ট্রাক্টীয় পথে চলেন? হ্যাঁ। চললে আপনি কীভাবে চলেন? বলে, আমি এমনভাবে সতর্কতার সহিত চলি যে আমার পায়ে কাঁটা আমার পায়ে না বিঁধে। হ্যাঁ, বলা হচ্ছে যে একটা মুমিন মুসলমান এক পাপ পঙ্কিলতাময় এই পৃথিবীতে বসবাস করবে। এই পৃথিবী হাজার রকম অন্যায় অত্যাচার জুলুম থাকবে, কিন্তু একটা মুমিন, একটা মুসলমান যে আল্লাহকে ভয় করে, তার দ্বারা কোনো অন্যায়, কোনো পাপ, অশ্লীল, বেহায়াপনা কোনো কিছু তার দ্বারা হবে না। কারণ পৃথিবীর কোনো মানুষ না দেখো, কে দেখে? আমার আল্লাহ দেখে। পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? আমার আল্লাহ জানে। আল্লাহ বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা ওয়ালা আকসারা আইনামা কানু ইল্লা হুয়া। আল্লাহ বলছে, তোমরা তোমরা তিনজনে মিলে পরামর্শ করতেছো, কাকে মারবা, কাকে কাটবা, কার ক্ষতি করবা, কার অনিষ্ট করবা, কার তুমি ক্ষতি সাধন করবা। মনে মনে কল্পনা করছো, সলা করছো, পরামর্শ করছো, তিনজনে মিলে পরামর্শ করছো। মনে রেখো, এখানে তোমরা তিনজন নয়, সেখানে চতুর্থ জন আমি আল্লাহ আছি। ولا رابعهم ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم
ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আর যদি তোমরা 5 জনে মিল্লা গোপনে পরামর্শ করো, গোপনে ষড়যন্ত্র করো, গোপনে তোমরা কার ক্ষতি করবা, কার অনিষ্ট করবা, দেশের ক্ষতি করবা, জাতির ক্ষতি করবা, ইসলামের ক্ষতি করবা, মানুষের ক্ষতি করবা, গরিব মানুষের ক্ষতি করবা, সমাজের অনিষ্ট করবা, অন্যায় অশ্লীল কাজে তুমি দাবিত হবা, মনে করো তোমরা এখানে শুধু 5 জন নও, এখানে 6 জন আমি আল্লাহ আছি। ঠিক। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা আদনা ওয়ালা আকসারা, এর চেয়ে তুমি কম হও, এর চেয়ে বেশি সংখ্যক লোক তোমরা মিললে গোপনে গোপনে পরামর্শ করো, সলা করো, কার ক্ষতি করবা, কার অনিষ্ট করবা, দেশের ক্ষতি সাধন করবা, রাষ্ট্রের ক্ষতি সাধন করবা, মানুষের ক্ষতি সাধন করবা, সমাজের মানুষকে অন্যায়ের দিকে দাবিতে করবা, জুলুম নির্যাতন করবা, প্ল্যান করবা, প্রোগ্রাম করবা, ইসলামের ক্ষতি করবা। কিন্তু তোমরা জেনে রেখো, এর চেয়ে তোমরা যে কম হও, এর চেয়ে তোমরা বেশি হও, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। সুতরাং লুকানোর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলছেন শুধু তাই নাই, ওয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা লিয়ালামুহা। জলের স্থলে ওয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলের স্থলে এবং পৃথিবীর কোন গাছের কোন বৃক্ষের কোন পাতা ঝরে পড়ে, আফ্রিকার সারা মরুভূমির কোন বৃক্ষের কোন গাছের কোন পাতা ঝরে পড়ে গেল, সেটার খবরও কে জানে? আমার আল্লাহ জানে। জলের স্থলে সবকিছু খবর কে জানে? আল্লাহ জানে। ওমা তাসকিতু মিন ওয়ারাকাতিন ইল্লা লিয়ালামু, আল্লাহর জানার বাহিরে কোনো কিছু নাই, সকল কিছু আমার আল্লাহ জানেন। তাই আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি আপনি সকল অন্তরের খবর আমার আল্লাহ জানেন, তাহলে আপনি যখন জাতির কাছে ওয়াদা করলেন শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে, পাঠ্য পুস্তক যত প্রকার দেশ বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী সকল কিছু আছে, এগুলাকে পরিমার্জন করা হবে, কিন্তু দেখতে পেলাম এখনো পাঠ্য পুস্তকের মধ্যে অন ইসলামিক অনেক পাঠ এখনো সেগুলা রয়ে গেছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, সেদিন আমি ক্লাস স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে একটা বই আমি সেদিন দেখতে পেলাম, সে বইয়ের মধ্যে লেখা আছে, ঘুমি এলো ঘুমের ঘোর, সাঙ্গ মোর গানের সুর, আজকে আমার মনের মাঝে দবদবা দব তবলা বাজে। নাউজুবিল্লাহ কোন? আরে একটা মুসলমান যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে পাঠ্য বইয়ের মধ্যে এই সমস্ত আজে বাজে কবিতা থাকতে পারে না। জেনে রাখতে হবে, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, বাইজিদ বুস্তামির দেশ। এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো পাঠ এদেশের জনগণ মেনে নেবে না। ঠিক ঠিক। সুতরাং আমি দূর দাবি জানাই, এই 4th শ্রেণীর আবুল তাবুল কবিতা পড়েছি, কেউ ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজলি কি সমুদর, আকুল হইল প্রাণ নাছিল ধ্বনি, ওকে আজানের ধ্বনি। কিন্তু আজকে সেই কবিতাগুলো বাদ দিয়ে এখন কি আবুল তাবুল দিয়ে ঘুমিয়ে এলো ঘুমের ঘোর, সাঙ্গ মোর তবলা সুর, আজকে আমার মনের মাঝে দবদবা দব তবলা বাজে। এই সমস্ত কথা আমার কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিচ্ছে যে ঘুমিয়েছে ঘুমের ঘোর, এখন সঙ্গ মোর গানের সুর। নাউজুবিল্লাহ, গানের সুর হতে হবে না, আমার ঘুমিয়েছে ঘুমের ঘোর, সঙ্গে হবে আমার কোরআনের সুর, সঙ্গে হবে হাদিসের সুর, ইসলামের সুর। এদেশ ইসলামের দেশ, এদেশ তাজিদ তমদ্দুন, এদেশের মানুষ ইসলামকে পছন্দ করে, এদেশের মানুষ আল্লাহ বিরো, এদেশের মানুষ রাসূল প্রেমিক, খোদা প্রেমিক। সুতরাং এখানে জাতির সাথে যারা এই শিক্ষা কমিশনে আছেন তাদেরকে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে আরো যত পাঠ্য বই, যত অন ইসলামিক পাঠ সেগুলা বাতিল করে সংস্কার করে নতুন এদেশে ইসলামী তাহজিম তমদ্দুন ভিত্তিক পাঠ্য পুস্তক রচনা করে এই কোমলমতি শিশুদের কাছে দিতে হবে। নতুবা এদেশের শিশুদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ষড়যন্ত্রের পা দিয়ে
আমাদের কোমলমতি শিশুদেরকে ইসলাম থেকে সরার জন্য চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই ষড়যন্ত্র করে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলো কখনো নিভিয়ে দেওয়া যাবে না, কখনো যাবে না। তাই সময় থাকতে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যত জায়গায় ইসলাম বিরোধী পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকের কবিতা আছে, গল্প আছে, সেগুলোকে অবিলম্বে সরাতে হবে। ঠিক। এবং বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সকল জায়গায় কোরআনকে বাধ্যতামূলক করতে হবে। কোরআন শিক্ষা, কোরআন সিলেবাস বাধ্যতা করতে হবে। আজকে একটা সন্তান ইউনিভার্সিটি ভর্তি হয় অনেক মায়ের অনেক আশা নিয়ে, বাবার অনেক আশা নিয়ে, যে সন্তান লেখাপড়া করে জাতির এক আদর্শ হবে, সন্তান লেখাপড়ে মায়ের মুখ উজ্জ্বল করবে, বাবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু দেখা যায় প্রতিপক্ষ দুই পক্ষের গ্রুপের মারামারি লেগে এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করে এটা নিহত হয়ে এসে মায়ের করে লাশ হয়ে ফিরে আসে। কিন্তু তাদের কাছে যদি সেই কোরআনের গান থাকতো, কোরআনের সেই গান দুটো ইউনিভার্সিটি, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করবে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করবে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে এক পক্ষ অপর পক্ষে কখনো গুলি করে, কখনো তাকে আক্রমণ করে, অপর তার সহপাঠী ছাত্র ভাইকে সে হত্যা করতো না। তাই আজকে সময় দাঁড়িয়েছে, এই বিপ্লবের মাধ্যমে আমি দাবি জানাই, বাংলাদেশের সকল প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে সকল জায়গায় কোরআনকে বাধ্যতামূলক করা হোক। প্রত্যেকে কোরআন সাবজেক্ট পড়তে হবে, কোরআনকে শিখতে হবে, কোরআনকে জানতে হবে। কোরআন অনুযায়ী যেমন ব্যক্তি সমাজ, কোরআন অনুযায়ী দেশ চলবে, কোরআন অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অফিস চলবে, আদালত চলবে। তাহলে মানুষ আর দুর্নীতি করতে পারবে না, মানুষ আর অন্যায় পথে চলতে পারবে না। রাসূল বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত না। আজকে আমরা দেখতে পাই, যখন যে মসনদে আসে, মসনদে আসার পরে দেশের মানুষের আকাঙ্ক্ষা সকল কিছু দুলিশ্বাত করে দেয়, মানুষের দেশের তাজিব তমদ্দুন যারা নিয়ে বাঁচতে চায় সেগুলোর উপরে বারবার আঘাত খায়। তাই আমি চাইবো, এখন সুযোগ এসেছে দেশকে গড়ার, আসুন দেশের সকল শিক্ষাকে ভালো করে সাজাতে হবে, এই শিক্ষাকে ইসলামীমুখীকরণ করতে হবে, এই শিক্ষাকে আধুনিকমুখীকরণ করতে হবে, এই শিক্ষাকে বিজ্ঞানমুখী করতে হবে, এই শিক্ষাকে কর্মমুখী করতে হবে, যাতে মানুষ বেকার না থাকে। এই শিক্ষা শিক্ষিত হয়ে যেন একটা মানুষ এদেশের সব কিছু হইতে পারে, জজ হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বৈজ্ঞানিক হইতে পারে, দার্শনিক হইতে পারে, আবার সে এবং কোরআনেরও একজন দার্শনিক হতে পারে। আর ওই রকম যদি মানুষ যে দাস, একটা রাষ্ট্র, একটা সমাজ যদি উন্নতি করতে চায়, প্রথম সোপান হচ্ছে তার শিক্ষা। আর আল কোরআনের প্রথম সোপানই হচ্ছে ইকরা, পড়ো। আল কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো। আর এই পড়ার প্রতি, শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে ইসলাম। কাজে ইসলামকে যদি ফলো করেন আপনি শান্তি পাবেন, ইসলামকে যদি ফলো করেন আপনি সমাজে সকল অন্যায়, দুর্নীতি, রাজনীতি, খুন খারাপি সকল কিছু দূরীভূত হবে। কারণ পৃথিবীর কোন মানুষকে আমি ভয় করি না, আমি ভয় করি কাউকে, আমার আল্লাহ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ফালা খাউফুন আলাইহিম, কাউকে আমি ভয় করি না। ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। এজন্য আমি যদি কলমের খোঁচা দিয়ে অপরের জমি নিজের নামে নিয়ে নেই, কলমের খোঁচা দিয়া ব্যাংকের কোটি কোটি টাকা আমি বিদেশে পাচার করি, আর এই গরিব মেয়ে টাকা, গরিব লোকে যদি টাকা পাচার করে, গরিব যদি সামান্য টাকা একটু লোন নেয় আর কিস্তি দিতে না পারে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় অনেক সময়। আর বড় লোক ওই হাজার হাজার কোটি টাকা ব্যাংক ডাকাতি করে বিদেশে পাচার করছে, তাদেরকে ডাকাত বলে না, তাদেরকে বলে অর্থ পাচার, ভাষা গড়ায় ফেলা। এই যে বৈষম্য, এই বৈষম্য চলতে পারে না। যত টাকা যারা লুট করে নিয়েছে, যত টাকা মানুষের পাচার করেছে, ওই দেশের টাকা, জনগণের টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। এবং মানুষের ভাগ্য নিয়ে আর কখনো চিনিমিনি করা যাবে না। এদেশ মুসলমান, ইমান, তাহজিব, তমদ্দুন নিয়ে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মানুষ থাকবে দেশের মিলেমিশে। আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আর যেন কোনো রকম স্বৈরাচার মাথাছাড়া উঠতে না পারে, আর যেন কোনো জুলুম করতে না
পারে, সমাজের মানুষকে জিম্মি করতে না পারে, সমাজের মানুষকে ব্ল্যাকমেল করতে না পারে, ছাতাবাজি করতে না পারে, মাস্তানি না করতে পারে, দখলবাজ করতে না পারে। এজন্য আসল সময় এসেছে বাংলাদেশের সকল আপামর জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। ঐক্য হচ্ছে সকল কিছুর মূল শক্তি, এবং এই সে আল্লাহর ভয় নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজকে আমরা এখনো আহ্বান জানাই যারা কালিমাওয়ালা লোক, যারা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যে বিশ্বাস করছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আসুন আমরা সকলে হিংসা ভেদাভেদ বলে গিয়ে আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের ধর্ম এক, তার আমরা সকল ভেদাভেদ বলে গিয়ে সকল তৌহিদ জন্য এক প্ল্যাটফর্ম হয়। সকল কালিমার দাবিওয়ালারা সকলে যদি এক পক্ষ হয়, বাংলাদেশের কোনো নাস্তিক পাস্তিক আর জায়গা পাবে না। এদেশে ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই হবে। তাই আসুন আজকে সকল মতপার্থক্য ভুলে গিয়ে আমাদেরকে এক হতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। কাজে আজকে সময় সুযোগ এসেছে, এই বিপ্লবের পরে সুযোগ এসেছে, আমাদেরকে অনৈক্য আসা যাবে না, বিশৃঙ্খলা আসা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের অবকাঠামোকে আমরা নির্মাণ করতে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আর আল্লাহর নিয়ামতের স্মরণ করতে করো নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের কথা শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে এত স্টিম রোলার মানুষ একটা নির্যাতিত ছিল, নিষ্পেষণ ছিল, অত্যাচার ছিল, জুলুমের শিকার ছিল, সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশ করে প্রিয় মাতৃভূমিকে আর ভালোভাবে গড়ার একটা সুযোগ করে দিয়েছেন। কাজে আসুন সকল ভেদাভেদ বলে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করি, দেশ গড়ার শপথ নেই এবং প্রতিটি কাজে কতবে আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি যে আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করলে অফিসার দুর্নীতি করতে পারে, কেউ ঘুষ খাইতে পারে। আল্লাহকে ভয় করলে কলমের কোথায় অপর সম্পদ নিজের নামে নিতে পারে। আর আল্লাহকে ভয় করলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব না। আর এই জন্য কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হলে, আল্লাহকে ভয় করে চলতে হলে আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলো, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহকে যদি ভয় করে চলো, তোমার সম্মান, তোমার মর্যাদা আমি বৃদ্ধি করে দিব, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব যা তুমি কল্পনাও করতে পারো না। কাজে আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জনপদের লোকেরা যদি আমি আল্লাহকে ভয় করে চলে, যদি লোকেরা ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। কে খুলে দিবে? আমার আল্লাহ বলছে যে বান্দা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলে, আকাশ এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ যদি বরকতের দরজা খুলে দেয়, কোনো অভাব হবে? কোনো অভাব হবে? কোনো ক্রাইসিস থাকবে? কোনো ক্রাইসিস থাকবে না। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এজন্য আল্লাহকে ভয় করে চললে কোনো অভাব, কোনো কিছু হবে না। সকল রিজিকের দায়িত্ব দেশ সম্পূর্ণ হবে। ইসলামকে যদি একমাত্র সংবিধানের, কোরআনকে যদি একমাত্র সংবিধান করা হয়, কোরআন ফলো যদি দেশ চালানো হয়, দেশে কোনো অভাব থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজ্যাকার থাকবে না, রাহাজানি থাকবে না, মাস্তানি থাকবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? পদে পদে আল্লাহকে ভয় করে চলতে হবে।
প্রতি পথে আল্লাহকে ভয় করে চলতে হবে। একটা বাইম মাছ দেখছেন না? বাইম মাছ দেখছেন? আমরা গ্রামের মানুষ যারা, আমরা যখন কাদা উঠাইছি মাটির নিচ থেকে, ওই কাদার ভিতরে ছোট ছোট বাইম মাছ পাইছি, গৌতম মাছ পাইছি। এটা কালার কি? গোল্ডেন কালার, সোনালী কালার। ওই বাইম মাছটা ওই কাদার ভিতরে থেকে তার গায়ে কাদা লেগেছে না। একটা মুমিন মুসলমান পৃথিবীতে এমন ভাবে বসবাস করবে, হাজার রকম অপরাধের মধ্যে বসবাস করে, তার গায়ে কোনো অপরাধ ধরবে না, তার গায়ে কোনো অন্যায় তার গায়ে স্পর্শ করবে না। কাজে আসুন, এই দেশকে গড়তে হলে প্রতিটি স্তরে আল্লাহকে ভয় করে যদি আমরা চলতে পারি, ভয় করার মতো ভয় পৃথিবীর কোনো মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? আমার আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও পৃথিবীর মানুষেরা, ও বিশ্বাসীরা, وقولوا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله। ও বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, হ্যাঁ, সত্য কথা বলো, সত্য পথে চলো, সত্য মতকে জীবনের একমাত্র গ্রহণ করো। হ্যাঁ, ঠিক। ইউসলিহ লাকুম আমালাকুম। তাহলে কি করবে আল্লাহ? তোমার আমলকে, তোমার কাজ সমূহ সংশোধন করে দেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ সমূহ মাফ করে দিবেন। কে মাফ করে দিবে? আল্লাহ। ওমাই ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে মহা সফলতা অর্জন করতে পারল। তাই আসুন আমরা যদি আজকে সমাজকে গঠন করতে চাই, রাষ্ট্রকে গঠন করতে চাই, এমন লোককে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে যারা আল্লাহ বিরু, খুদা বিরু, যারা তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, দিনদার, যারা হকের পথে চলে, সত্য কথা বলে, নিজেও হকের পথে চলে, অন্যকে হকের দিকে আহ্বান করে, সত্যের দিকে আহ্বান করে, কল্যাণের দিকে আহ্বান করে, সেই সমস্ত লোকদেরকে আমাদের কি করতে হবে? সমর্থন করতে হবে। হ্যাঁ, তাদের দিকে আমাদেরকে ম্যান্ডেট দিতে হবে। কাজে আসুন, এই তাকওয়ার যদি আমরা অবলম্বন করতে চাই তাহলে আপনাকে, তাই এই তাকওয়ার কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে সত্য খুঁজতে হবে। কোনটা সত্য? সত্যকে অনুসন্ধান করতে হবে, জানতে হবে, বুঝতে হবে সত্য কোনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইয়াকুমুস সিদক, বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা। হ্যাঁ, সত্য মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে। ওয়াইয়াকুমুল কিযব, আর তোমরা মিথ্যাকে পরিহার করে চলো। ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। হ্যাঁ, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। কিসের দিকে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আপনাকে সত্য অনুসন্ধান করতে হবে, কোনটা সৎ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা দিনের পথ, কোনটা ইসলামের পথ, কোনটা শান্তির পথ, কোনটা মঙ্গলের পথ, কোন পথে চললে আমি, আমার দেশ শান্তি থাকবে, আমি শান্তি থাকবো, আমার সমাজের মানুষ শান্তি থাকবে। এই সত্যকে খুঁজতে হবে, অনুসন্ধান করতে, জাস্টিফাই করতে হবে। যে হুজুরকে বাঙালি ডাক দিলেও 1 কাপ চা খায়, আমার ভাই তোমার ভাই দৌড় মারলাম না, আমাকে জানতে হবে আসলে কি তারা কি চায়। 2, সত্যকে জানার পর, উপলব্ধি করার পর এই হকটাকে, সত্যটাকে আপনি গ্রহণ করতে হবে। সত্য যখন হৃদয়ের মাঝে অনুসন্ধান করে, যখন হৃদয় স্পষ্ট যে এই জিনিসটি হক, এই জিনিসটি সঠিক, তখন কি করতে হবে? এটাকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। 3, আদাইল ফারাইজ, আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যখন বিধিবিধান আছে, ফরজ আছে, হ্যাঁ, ইসলামের সেই সমস্ত বিধান কি করতে হবে? পালন করতে হবে, পালন করতে হবে। এই জন্য এরপরে হলো 4 নম্বর, জীবনের সকল স্তরে আল্লাহকে ভয় করে চলতে হবে। কাকে ভয় করে চলতে হবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। পৃথিবীর কেউ জানে না, কেউ বোঝে না, জানে আমার রব। কে জানে? আমার রব। তাহলে আমার দ্বারা কখনো অন্যায় সম্ভব না। আমি দুর্নীতি করতে পারি না, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা মেরে খেতে পারি না। আর জনগণকেও বুঝতে হবে আমি ওই খোদাবীর লোকদেরকে আমি সমর্থন করতে হবে, ম্যান্ডেট দিতে হবে।
কারণ আমি এখন 2 টাকা চা খায়া মানুষকে একটা ভোট দিয়ে দিলাম, পরবর্তী দেখা যায় আমাকে সে জুলুম করবে, টাকার বিনিময়ে সে ভোট নিয়ে সে পর জুলুম করবেই তো সে। আর জুলুম আল্লাহ পছন্দ করেন না। রাসূল ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু বাইনাল্লাহি ওয়া বাইনা হিজাব। তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মজলুম এবং আল্লাহ আমাদের পর্দা থেকে সরাসরি তার দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। এজন্য কখনো আমরা যেন কাউকে জুলুম না করি, নিজেও জুলুমের শিকার না হয়, অপর মানুষের প্রতি জুলুম না করি। কারণ জুলুম আমি করলে কেউ দেখে না, দেখে কে? আমার আল্লাহ। কেউ জানে না, জানে কে? আমার আল্লাহ। কাজে আমি জাতির সাথে যে ওয়াদা করতেছি, এই করবো সেই করবো, সংস্কার করবো, কিন্তু আমার আশ্চর্যের বিষয় হলো শিক্ষা কমিশন আজকে ওই ইসলাম বিরোধী পাঠ্যপুস্তকে অনেকগুলো পাঠ এখন তারা সরায় নাই, এখনো সরায় নাই। সেগুলো তো সরাতে হবে, দেশকে ইসলামমুখী করতে হবে। কারণ এদেশে সূর্য ওঠে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, এদেশের সূর্য অস্ত যায় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, এদেশের মাঝি মাল্লারা কাজে যায় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, এদেশের জেলেরা নৌকা নিয়ে নদীতে যায় মাছ ধরার জন্য আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, কৃষক মাঝিরা আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে কৃষকেরা মাঠে যায় তার ফসল কাটার জন্য। সুতরাং এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এদেশে করতে দেওয়া হবে না। কাজে আসুন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। তাই তো বলছে আল কোরআনের পথ, ওই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই কো রহমত। আল কোরআনের পথ, ওই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই কো রহমত। আল কোরআনের আলো জারি দয়ালুকিত, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের পথ, ওই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই কো রহমত। কাজে আসুন ভাইরা আমার, জীবনের সকল স্তরে আমরা কোরআনকে যেন ফলো করতে পারি, জীবনের সকল স্তরে হককে গ্রহণ করতে পারি, মিথ্যাকে পরিহার করতে পারি, আল্লাহকে ভয় করে সকল কাজকর্ম করে ভয় করার মতো ভয় করতে পারি। আসুন, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।